বলে দিয়েন আপনার সন্তানদের জন্য আমরা দোয়া করব। হেতে আমার শিখিয়ে দিছি আমরা এইভাবে করি, কারণ আমি ওনার সাথে সম্পর্ক তো, ওনার একটা ছেলে খুব অসুস্থ, প্রায় সময় হসপিটালে থাকে, বেচারার মানসিকভাবে খুব অসুস্থির মধ্যে আছে। আপনি বললেন যে আপনার সন্তানের জন্য আমি খাস করে দোয়া করব, আমাদের নিউজটা ভালো করে দিন, তো দেখবেন পয়সা টয়সা কিচ্ছু লাগতো না, একবারে ভালো করে নিউজ। তা আমি চিন্তা করলাম তেল লাগাই দিছি, কই না কেমন আছেন? ভালো আছি। আপনি কি? তার পরিচয় দিলাম যে কেন ফোন দিয়েছেন? আমরা তো আমাদের জাতীয় কর্মসূচি আজকে চলতেছে, জানেন আমরা মুরাদনগরে বৃহত্তর একটা কর্মসূচি পালন করছি, তো আপনি যদি একটু নিউজটা করতেন আপনাদের পত্রিকায় সুন্দর করে, আর যদি নিউজটা করেন আমরা কি খেদমত করুন, আমরা এখানে হাজার হাজার ওলামায়ে কেরাম আছি, আমরা সবাই আপনার সন্তানদের জন্য দোয়া করব। জি হুজুর, জি 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 হুজুর, দোয়া করেন দোয়া করেন। লাইনটাকে পরের দিন পত্রিকাটা লইয়া দেখি যে হেফাজতের নাস্তিক বিরোধী নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে সারা দেশব্যাপী হেফাজত ইসলামের বিক্ষোভ মিছিল, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সব নিউজ নিচে লাইন 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 করে লেখা, আর ছবিটা মুরাদনগর, মানে উপরে ছবিটা দিছি কোরআনের। এত খুশি লোকটা কেন হইল? তার সন্তানদের দোয়া করুন, দিল খুশি হয়ে গেছে। এবার বাবার সন্তানের জন্য দোয়া করবে, এই কথাটা শুনে বাবার অন্তর যদি এত খুশি হয়, মায়ের সন্তানের জন্য দোয়া করবে, এটা শুনে যদি মায়ের অন্তর এত খুশি হয়, তো মা বাপ তো বানাইছে না, শুধু জন্ম দিছে, বানাইছে কে? আল্লাহ। আল্লাহ যখন দেখে আমার এই বান্দা তো আমার আরেক বান্দার মুখে হাসি ফুটাইতেছে, আমার এই বান্দা তো আরেক বান্দার সেবা করতেছে, আমার এই বান্দা তো আরেক বান্দার সাথে সদাচরণ করতেছে, সে তো আমার মাখলুকের যত্ন নিতেছে, আল্লাহ এবার তুই আন্দাজ কর আমি আল্লাহ কত খুশি হব। কারণ এদেরকে বানাইছে তো কে? দিলটা খুলে বলেন না, বানাইছে তো কে? সুতরাং কোন একটা মাখলুকের প্রতি যখন কোন মানুষ কোন সেবার হাত বাড়ায়, আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে আমি আমার রহমতের হাত তোর দিকে বাড়ায় দেই। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, এক ব্যক্তি এক গ্রাম থেকে আরেক গ্রামে রওনা করছে। বিরক্ত হইতেছেন না তো ভাই? এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার সময় রাস্তার মধ্যে একজন ব্যক্তির সাথে দেখা, সাদা দবদবে পোশাক, সুন্দর নুরানি চেহারা। ওই লোকটাকে দেখেই বোঝা যায় সে মুসাফির না, যদি মুসাফির হতো তো শরীরের মধ্যে ময়লা থাকতো, দবদবে সাদা। তো ওই লোকটাকে জিজ্ঞেস করতেছে, আইনা তুরিদু ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা তুমি কোথায় যাচ্ছ? সে জবাব দেয়, উরিদু করিয়াতা কাযা, আমি অমুক গ্রামে যাব। কেন যাবে? ওখানে একজন অসুস্থ মুসলমান ভাই আছে, আমি একটু তারা দেখতে যাবো, তার একটু খোঁজ খবর নিতে যাবো, তার একটু সেবা শুশ্রূষা করতে যাবো। ওই পথিক বলে, আমারে তুমি চিনছনি, আমি সাধারণ কোনো মানুষ না, আমি আল্লাহর ফেরেশতা, রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য। তুমি যে আল্লাহর একটা মাখলুককে অসুস্থ অবস্থায় দেখতে যাওয়ার নিয়ত করছো, আল্লাহ আমারে বলছেন তোমারে খবর দিতাম, আল্লাহ তোমারে ভালোবাসি।